হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। ভাঙা পায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো, এছাড়াও বিজেপি, কংগ্রেস ও আইএসএফ এর প্রার্থী তালিকা করার পর প্রধানমন্ত্রী পুরুলিয়া শো করার পর উঠে এসেছে একাদাম 9টি লেটেস্ট আপডেট এবং এর সাথেও রয়েছে 20টি একদম তাজা হেডলাইন। চলুন দেখে নেওয়া যাক এক নজরে আজকে সেরা ও তাজা শিরোনাম বা হেডলাইনগুলি। প্রথমেই রয়েছে দল বিজেপির জন্য আরও একটি বড় দুঃসংবাদ। অব্যাহত আগুন, মালদায় প্রার্থী ঘোষণা হতে দলীয় অফিস ভাঙচুর বিজেপি কর্মীদের। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে জুতো ঝাঁটা বটি নিয়ে তাড়া করার পর এবার বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে ছোড়া হলো জুতো। সারা দেশ থেকে তুলে নেওয়া হবে টোল প্লাজা ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর। রয়েছে আরও একটি বড় দুঃসংবাদ বিজেপির জন্য। বিজেপির প্রার্থী হয়েই বললেন, আমি তৃণমূলে আছি, বিষম বিড়ম্বনা গেরুয়া শিবিরে। সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন সৌরভ। এক ধাক্কায় চাপ বাড়ল অনেকটাই। শিখা তরুণীকে নিয়ে অস্বস্তির দলের প্রশ্নের মুখে শুভেন্দুর ভূমিকা। নেতাজির পরিবারকে ছেঁটে ফেলল বিজেপি। মুখ পুরল বিজেপির নাম ঘোষণার পরও চৌরাঙ্গি কেন্দ্রের প্রার্থী হতে নারাজ সৌমেন পত্রী শিখা। রুদ্রতেজে ভবানী জয়ের চেষ্টায় বিজেপি পার্থর বানের সামনে ঠেলে দিল শ্রাবন্তীকে। অবশেষে 7 কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল সদ্য রাজনীতিতে যোগ আব্বাস সিদ্দিকীর আইএসএফ। ভাঙড়ে প্রার্থী নওশাদ। গৃহীত হয়নি পদত্যাগপত্র, প্রার্থী হতে পারেন শোভন। তৃণমূল, কংগ্রেস সহ বিভিন্ন দলের এক ঝাঁক ফেলে দেওয়া নেতাগুলি টিকিট পেল এবার বিজেপিতে। প্রার্থী শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে অশান্তি, বাগুইহাটিতে মাথা ফাটলো বিজেপি কর্মীর। এর সাথে রয়েছে দল বিজেপির জন্য আরও একটি বড় দুঃসংবাদ। টিএমসিতে আছি চিঠি দিয়ে জানালো বিজেপি যোগদানকারী 3 সদস্য। মালদা জেলা পরিষদে ধাক্কা শুভেন্দুর। আরও 148টি প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি। দেখে নেব কোথায় থেকে কে কার বিরুদ্ধে দাঁড়াচ্ছে এবারে। নির্যাতিতাকে রাখি পরালেই মিলবে জামিন, মধ্যপ্রদেশ হাইকোর্টের রায় বাতিল সুপ্রিম কোর্টে। বাংলার সব হোটেল বুকিং, বাইরের নেতারা ঘুরে বেড়াচ্ছেন, বিজেপিকে নিশানা মমতার। শুভেন্দু ঘুরে যাওয়ার পরেই উত্তপ্ত নন্দীগ্রাম, মাথা ফাটলো বিজেপি কর্মীর, অভিযুক্ত তৃণমূল। আবারও একটি ভয়ঙ্কর দুঃসংবাদ। গত বছরে ঠিক এই সময়তেই হয়েছিল আমফান। আবারও এপ্রিল মাসেই ধেয়ে আসতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, পূর্বাভাস আবহাওয়া অফিসের। এবারে প্রার্থী হচ্ছে বিজেপিতে তৃণমূলের সেই চাণক্য মুকুল রায়। এবং এর সাথেই রয়েছে সদ্য রাজনীতিতে যোগ আব্বাস সিদ্দিকী নিয়ে আরও একটি বড় দুঃসংবাদ। মাথায় হাত পড়তে চলেছে আব্বাস সিদ্দিকীর। এক কথায় বিপদের কাছাকাছি যেন পড়ল আব্বাস সিদ্দিকী। শুধু তাই নয়, আব্বাস সিদ্দিকীর সাথে যোগ কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী ও বিমান বসুও পড়তে চলেছে বিপদে। এবং এর সাথেও জেনে নেব আজ নির্বাচনী সমীক্ষা অনুপাতে এখনো পর্যন্ত কে দখল করতে পারে বাংলার মসনদ, বা কি জানাচ্ছে সমীক্ষা, কার পাল্লা ভারী। শুধু তাই নয়, এর সাথেই রয়েছে আজ আরও একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনার আপডেট। অন্যদিকে এর সাথেই রয়েছে ভোট মরশুমে সারা রাজ্যের আরো বেশ কিছু ট্রেন্ডিং ইনফরমেশন। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন, তাহলে আজকের প্রতিটি আপডেটই রয়েছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। অব্যাহত আগুন, মালদায় প্রার্থী ঘোষণা হতেই দলীয় অফিস ভাঙচুর বিজেপি কর্মীদের। একের পর এক বিজেপি প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই জ্বলছে সারা রাজ্য জুড়ে আগুন। বৃহস্পতিবার 4 দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। পুরাতন মালদা শাহপুরে প্রার্থী গোপাল সাহার নাম ঘোষণা করতেই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় কর্মী সমর্থকরা। অব্যাহত বিক্ষোভ, একের পর এক বিজেপি প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই জ্বলছে আগুন। দলীয় পতাকা হাতেই বিজেপির মুখ্য কার্যালয়ে চলল ভাঙচুর। প্রার্থীর নাম ঘোষণার পরেই দলীয় কার্যালয়ে দলের পতাকা হাতেই চড়াও হন বিজেপি সমর্থকরা। শুধু তাই নয়, দলীয় পতাকা হাতে নিয়ে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তারা। মালদা নারাগোলা রাজ্য সড়ক অবরোধ করে সেখানে আগুন ধরিয়ে দেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি কর্মীদের একটাই দাবিটা যথেষ্ট যুক্তিযুক্ত, জানলে আপনিও অবাক হবেন। প্রত্যেক বিজেপি সাধারণ কর্মীদের একটাই দাবি, গতবারে যাদেরকে আমরা হারানোর চেষ্টা করেছিলাম, যারা দল বিজেপির উপর অত্যাচার করেছিল, তারা আজ তৃণমূলের টিকিট না পেয়ে সুরসুর করে দল বিজেপিতেই আসছে। আর তাদেরকে শীর্ষ স্থান দেওয়া হচ্ছে, নেতৃত্ব দেওয়া হচ্ছে, আর কোনো ভ্যালুই দেওয়া হচ্ছে না পুরানো কর্মীদের, তাদেরকে তোয়াক্কাই করা হচ্ছে না। শুধু তাই নয়, বিজেপির যারা যোগ্য প্রার্থী রয়েছে তাদেরও নাম ঘোষণা হয়নি। শুধুমাত্র ভোট নেওয়ার রাজনীতি করছে বিজেপি। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় চড়াও হয়ে গেছে সাধারণ কর্মীরা।
পরের রিপোর্টটিতে জানানো হচ্ছে আব্বাস সিদ্দিকীর জন্য দুটি দারুণ খবর। একটি রয়েছে মাথায় হাত পড়তে চলেছে আব্বাস সিদ্দিকীর, বা ভোটের আগে যেন বিপদের সম্মুখীন আব্বাস সিদ্দিকী। সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, 7 কেন্দ্রের প্রার্থী তালিকা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে আব্বাস সিদ্দিকীর দল। আর ভাঙড়ের প্রার্থী হচ্ছে খোদ আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী। দেখে নেওয়া যাক আইএসএফ থেকে কে কোথায় দাঁড়াচ্ছে। ভাঙড় থেকে আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী, মধ্যগ্রাম থেকে বিশ্বজিৎ মাইতি, দেগঙ্গা থেকে করিম আলী, হাড়োয়া থেকে ফিরোজ মোল্লা, ক্যানিং পূর্ব থেকে শাহাবুদ্দিন সিরাজি, মগরাহাট পশ্চিম থেকে মইদুল ইসলাম মোল্লা, জাঙ্গিপাড়া থেকে শেখ মঈনুদ্দিন। বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে ছোড়া হলো জুতো। গতদিনের রিপোর্ট উঠেছিল নন্দীগ্রাম থেকে, যেখানে শুভেন্দু অধিকারী পরিদর্শন করতে যাওয়ার সাথে সাথে জুতো ঝাঁটা বা বটি নিয়ে গো ব্যাক স্লোগান দিয়েছিল নন্দীগ্রামের মহিলারা। তবে এদিন বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে ছোড়া হলো জুতো। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কোতলপুর গ্রাম। বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী শীতল কপাট। তার অভিযোগ, প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করে কর্মী সমর্থকরা, আর সেখানেই ছোঁড়া হয় ওই ক্যান্ডিডেটকে জুতো। কেন্দ্র সরকারের তরফ থেকে আরো একটি নতুন নিয়ম, সারা দেশ থেকে তুলে নেওয়া হবে টোল প্লাজা, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর। এবারে সারা দেশ থেকে তুলে নেওয়া হচ্ছে টোল প্লাজা। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি বৃহস্পতিবার সংসদে একথা ঘোষণা করেছেন যে 1 বছরের মধ্যেই টোল প্লাজা সারা দেশ থেকে তুলে নেওয়া হবে। এরপরে রয়েছে বিজেপির জন্য আরো একটি বড় ঝটকা। বিজেপির প্রার্থী নিজেই বললেন, আমি তৃণমূলে রয়েছি, বিষম বিড়ম্বনা এবার গেরুয়া শিবিরে। কয়েকদিন আগেই জানা গিয়েছিল যে হাওড়া দক্ষিণের বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্তের নাম ঘোষণা হওয়ার পরেই তিনি বেঁকে বসেছিলেন। তবে দাবি করছিলেন তিনি জানতেন না তাকে বিজেপি প্রার্থী করেছে বলে। পরে অবশ্য নেতৃত্বের অনুরোধে রাজি হয়ে যান তিনি। এরপরে বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা হতেই রেগে অগ্নিশিখা হয়ে যান কংগ্রেস নেতা সৌমেন মিত্রর স্ত্রী শিখা মিত্র। তিনি বলেন, আমি বিজেপিতে যোগ দিইনি, প্রার্থী হব কেন, প্রশ্নই ওঠে না। চলুন দেখে নেওয়া যাক শিখা কি জানালো এদিন সংবাদ মাধ্যমগুলিকে। না, আমি কোনো মতে বিজেপিতে দাঁড়াচ্ছি না। যে সংবাদ, ভুয়ো সংবাদ আপনাদের কাছে বলা হচ্ছে, এটা আদৌ বিশ্বাসযোগ্য না। আমি নিজেই বলছি আমি দাঁড়াবো না, মিথ্যে কথা এটা। অন্যদিকে রয়েছে রাজ্যবাসীর জন্য আরো একটি ভয়ঙ্কর পূর্বাভাস। এপ্রিল মাসে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, পূর্বাভাস হাওয়া অফিসে। আগামী এপ্রিল মাসে আমফানের মতো শক্তিশালী একটি ঘূর্ণিঝড় তৈরি হবার সম্ভাবনা দেখা দিচ্ছে বঙ্গোপসাগরে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণিঝড় 1 এপ্রিল তৈরি হতে পারে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে নামকরণ করা হবে টাউকটে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মার্চ মাসের 29 তারিখে বঙ্গোপসাগরে তৈরি হবে একটি ঘূর্ণব্রত, যা এপ্রিল মাসের প্রথম দিনে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তারপর তা এপ্রিল মাসের 3 থেকে 4 তারিখের মধ্যে উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, মার্চ মাসের 27 তারিখে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা 27 ডিগ্রি পৌঁছে যাবে। আর এই তাপমাত্রা বৃদ্ধি ঘূর্ণিঝড় তৈরির ক্ষেত্রে আদর্শ। এর পাশাপাশি বাতাসে বিপুল পরিমাণ জলীয় বাষ্প থাকায় ঘূর্ণিঝড় তৈরির মতো অনুকূল পরিস্থিতিও তৈরি হয়েছে। প্রাথমিকভাবে আবহাওয়াবিদরা মনে করছে ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 65 থেকে 70 কিলোমিটার। তবে গতিবেগ বৃদ্ধি পেলে সর্বোচ্চ সীমা ছুঁয়ে যেতে পারে 85 কিলোমিটার। অন্যদিকে আবার আবহাওয়াবিদদের একাংশ মনে করছে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ অতিক্রম করতে পারে ঘন্টায় 150 থেকে 160 কিলোমিটার, বা তার বেশি হলেও আমফানের থেকেও ভয়াবহ শক্তিশালী হতে পারে বলে জানানো হয়েছে। অন্য রিপোর্টটিতে জানানো হচ্ছে, সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন সৌরভ। এক ধাক্কায় চাপ বাড়ল অনেকটাই। সংকট কাটছে না বিজেপির। প্রার্থী তালিকা ঘোষণার পরই জেলা জেলায় ফের বিক্ষোভ। দুর্গাপুর পাণ্ডবেশ্বর জগদ্দলে প্রার্থী নিয়ে অসন্তোষ চরমে, রাস্তায় নেমে দেখাতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। দলের কার্যালয় ভাঙচুর করেছে কর্মী সমর্থকরা। কল্যাণী এক্সপ্রেসও অবরোধ করেছে বিক্ষোভ। এবার হেস্টিং এ বিজেপির সদর কার্যালয়ের সামনে প্রার্থী অসন্তোষ বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে শেষে ময়দানে নামতে হয়েছিল অমিত শাহ, জেপি নাড্ডাদের, কিন্তু তাতেও মিটল না কোনো রকম সমস্যা। বিজেপি প্রার্থী তালিকার কয়েক ঘন্টার মধ্যেই বিজেপির সব পদ থেকে ইস্তফা দিলেন সৌরভ সিকদারও। নেতাজির পরিবারকে ছেঁটে ফেলল বিজেপি। চলতি বছরের 23 জানুয়ারি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকীতে কলকাতায় দিনভর কর্মসূচি নিয়ে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গিয়েছিলেন নেতাজির বাড়ি এলগিন রোডের নেতাজি ভবনে। তারপর ভিক্টোরিয়া মেমোরিয়ালে যোগ দিয়েছিলেন এক বর্ণাঢ্য অনুষ্ঠানও। এর আগে পিছু করে প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতাদের মুখে অহরহ নাম শোনা গিয়েছিল নেতাজির, অথচ সেই বিজেপি
বিজেপি প্রার্থী তালিকায় নাম উঠে এলো না বসু পরিবারের অন্যতম সদস্য চন্দ্র বসুর। এর সাথে রয়েছে মাথায় হাত পড়তে চলেছে আব্বাস সিদ্দিকীর। ভোট যত আগে আসছে বিপদের মুখে পড়তে চলেছে আব্বাস সিদ্দিকীর দল। বলা হচ্ছে আব্বাসের দল লড়তে পারবে না বাংলার ভোটে, শেষে ধরতে হচ্ছে অন্য পার্টির ধর্ণা। দল গড়েও নিজেদের নাম ও প্রতীক বাংলার ভোটে লড়তে পারবে না আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। প্রথম দফা ভোটের আগে মাত্র 10 দিন বাকি, তার মধ্যেই আইএসএফ এর জন্য খারাপ খবর। সরকারিভাবে পার্টির রেজিস্ট্রেশন না হওয়ায় বিড়ম্বনার মধ্যে পড়লেন আব্বাস সিদ্দিকী। আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবার নিজেদের নাম ও প্রতীক কোনোটাতেই লড়তে পারবে না। সরকারিভাবে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি, না হওয়ার ফলে অন্য পার্টির শরণাপন্ন হচ্ছে আব্বাস সিদ্দিকীদের। অবশেষে আব্বাস সিদ্দিকীর নিজেদের নাম ও প্রতীক বাংলার ভোটে লড়তে না পারায় বিহারের একটি দলের প্রতীক ও নামে প্রার্থী দাঁড় করাবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ইভিএম এ কোথাও আব্বাস সিদ্দিকীর দলের নাম বা প্রতীক থাকবে না। এবার ভোটের আর 10 দিন বাকি, এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন পায়নি আব্বাস সিদ্দিকীর দল। 21 বিধানসভা নির্বাচনে ফের তৃণমূল ক্ষমতায় ফিরতে চলেছে বলে আভাস দিয়েছে জনমত সমীক্ষা। সি ভোটারের জনমত সমীক্ষার তৃতীয় ধাপে স্পষ্ট বলা হয়েছে, ভোট শতাংশ ধরে রেখেই বাজিমাত করবে বিজেপি। যতই ভাঙন আসুক, মানুষের সমর্থন একই থাকছে তৃণমূলের পক্ষে, বরং বিজেপির সমর্থন খানিক ধাক্কা খাচ্ছে বিধানসভায়। সি ভোটারের তৃতীয় পর্যায় সমীক্ষায় আভাস মিলেছে, বাংলায় টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূল কংগ্রেস প্রাপ্ত আসন সংখ্যা অনেকটাই কমবে। ভোট শতাংশ ধরে 2021-এ তৃণমূল বাজিমাত করে যাবে। 150 থেকে 166টি আসন পেতে পারে 43% ভোটের উপর ভর করে। বিজেপির ভোট শতাংশ। সি ভোটারের এই সমীক্ষায় বিজেপির উত্থান হলেও তৃণমূলকে হারানোর স্বপ্ন আধুরাই রয়ে যাবে। ম্যাজিক ফিগারের আগেই থেমে যাবে তাদের লড়াই। বিজেপির ভোট শতাংশ 2016 নিরিখে অনেক গুণ বাড়লেও 19-এর ভোট ব্যাংক ধরে রাখতে ব্যর্থ হবে বলে আভাস মিলেছে সি ভোটারের সমীক্ষায়। দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা অনুযায়ী 98 থেকে 114টি আসন পেতে পারে তারা, আর ভোট শতাংশ থেমে যাবে 38%। বাম কংগ্রেস আইএসএফ মিলিত ভোট শতাংশ। সি ভোটারের সমীক্ষার তুলনায় বাম কংগ্রেস আইএসএফ এর জোট এবার বাংলায় নির্বাচনী লড়াইয়ে তৃতীয় স্থান নিয়ে ক্ষান্ত থাকবে। অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে 23 থেকে 31টি আসন পেতে পারে, তেমনি আভাস মিলেছে ভোট শতাংশ হতে পারে 13%। প্রার্থী হচ্ছেন মুকুল রায়। 148 জনের নাম ঘোষণা বিজেপিতে। অন্য আরেকটি রিপোর্টে জানানো হচ্ছে, নির্যাতিতাকে রাখি পরালেই মিলবে জামিন। মধ্যপ্রদেশ হাইকোর্টের রায় বাতিল সুপ্রিম কোর্টে। শ্লীলতাহানির মামলায় অভিযুক্তকে অভিযোগকারী মহিলা রাখি পরালেই তবেই জামিন মিলবে, এমনই শর্ত রেখেছিল মধ্যপ্রদেশের হাইকোর্ট। সেই নির্দেশকে বাতিল করল সুপ্রিম কোর্ট। এর সাথেও রয়েছে দল বিজেপির জন্য আরো একটি বড় দুঃসংবাদ। টিএমসিতেই আছি চিঠি দিয়ে জানালো বিজেপি যোগদানকারী 3 সদস্য। মালদা জেলা পরিষদ নিয়ে দড়ি টানাটানি বিজেপি তৃণমূলের মধ্যে। বিজেপির দাবি জেলা পরিষদ তাদের দখলে রয়েছে, পাল্টা তৃণমূলের দাবি জেলা পরিষদে সংখ্যা গরিষ্ঠতা তাদেরই ছিল আর তাদেরই আছে। এর মধ্যে নাটকীয় মোড়। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া 3 সদস্য ফের চিঠি দিয়ে দলকে জানালো যে তারা তৃণমূলে ছিলেন, তৃণমূলই আছে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।